সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকারুজ্জামান। লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার 11 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকারুজ্জামান আগামী 23 জুন থেকে জেনারেল পদবিতে পদোন্নতির পাশাপাশি পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে 3 বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ 2021 সালের 24 জুন এই পদে নিয়োগ পেয়েছিলেন। সে হিসেবে আগামী 23 জুন জেনারেল শফিউদ্দিন আহমেদের দায়িত্বে 3 বছর পূর্ণ হচ্ছে। প্রসঙ্গত, নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার, কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার, সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর্মড ফোর্সেস ডিভিশন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।